তৃতীয় যে বিষয়টা বলবো, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উথান শে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের এই সম্মেলনের সাইডলাইনে। একটা বড় অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আমরা 2018 থেকে 20 সালে ছয়টি কিস্তিতে তাদের কাছে যে 8 লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম, সেই তালিকা থেকে তারা জানালেন 2,50,000 রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা 1,80,000 রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে, আর বাকি 70,000-এর ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলোচনা চালিয়ে যাব। একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি 5,50,000 রোহিঙ্গা এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে, তার তো কালকেই চলে যাচ্ছে না, এটার জন্য একটা প্রক্রিয়া লাগে। যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে। তারা যাবেন, কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কিনা, হ্যাঁ, এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা, যে কোনো, শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয়, যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে। আমি সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই চুক্তি মোতাবেক হয়েছে। সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাখাইন কিন্তু এখনো মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন, এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দায়িত্বহীন। সে কারণে আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে, কিন্তু কালকে হচ্ছে না। এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন একটা ভালো কাজ করতে গেছি, নানান রকম হঠাৎ করে অকস্মাৎ কিছু কিছু সমস্যার উদ্ভব হয়েছে এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয় যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলি বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়। এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘাড়ের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে, তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই,
তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করবো যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন। তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না। আমরা সব বিষয়ে মাথায় রাখছি। আপনারা গত 3 মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল। জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে এলেন। আপনারা দেখলেন ইউএনএইচসিআর তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখলেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোন ইস্যু নাই। আচ্ছা, এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল। এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম। আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। এবং আমি আবারও বলছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা, হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাচ্ছে, সেটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেইখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের, বিবদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরতি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। আমি শেষ করছি। এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারবো। করিডোর কথাটা উনি বলেননি, চ্যানেল বলেছেন। করিডোর কথাটার একটা আইনগত মানে আছে, উনি ওটা অ্যাভয়েড করেছেন। আমাদের সঙ্গে কথাবার্তা বলে উনি করেছেন। আমি যখন তার সঙ্গে 7ই ফেব্রুয়ারি দেখা করতে গেলাম, আমি আমাদের পরিকল্পনাটা, যেটা আমরা আরাকান আর্মি বলুন এবং আন্তর্জাতিক সংস্থা বলুন, সবার সঙ্গে আলোচনা করেই আমরা এবং মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই এবং সেই কাজটি জাতিসংঘ তত্ত্বাবধানেই হবে। বাংলাদেশ হচ্ছে একমাত্র কন্ডুইট বা চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব, কারণ রাখাইনের উপকূল এখনো টাটমাদুর দখলে এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে রিলিফ পৌঁছানো সম্ভব নয়। আমরা তাতে এই কাজটি এই জনগোষ্ঠীর জন্য করতে চাচ্ছি। এই কারণে আবার বলছি, সকল মানুষই কিন্তু মানুষ। রাখাইনরা নির্যাতিত হয়েছে, সেটা যেমন একটা অত্যন্ত গভীর পরিতাপের বিষয়, তেমনি আরাকানিরা, রাখাইন সম্প্রদায় এখন অনেকেই না খেয়ে আছে, ওষুধপত্র পাচ্ছেন না। এই যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয় হয়েছে। এই দুটোই হচ্ছে দুটো সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাদেরকে দুই পক্ষকে সমর্থন দেওয়া, তাদের যতটুকু সম্ভব সাহায্য দেয়, এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব। শুধু আমাদের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব। এই জায়গাতে কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি। আমি আগামী দিনগুলোতে এইটুকু আপনাদের বলতে পারি, আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করব যাতে মানবিক সাহায্য
প্রধান প্রক্রিয়াতে আরাকানে একটা স্থিতির অবস্থা আসে, শান্তির অবস্থা আসে, এবং সেইখান থেকে আরাকান তার নবসূচনা করতে পারে। সেটাই হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের একটা বড়, আপনার আমি শর্ত বলবো না, এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। তাদেরকে আমরা একটা ইনসিকিউর অবস্থায় ঠেলে দিতে পারি।